আজকের ভিডিও কোন টপিকের উপর হতে চলেছে অলরেডি ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন, বাট তবুও আমি আজকের এই ভিডিও সম্পর্কে শর্টলি একটু ইন্ট্রোডিউস করে দেব এবং ভিডিওর চলাকালীনের মধ্যে কোথাও না কোথাও আমি কিছু টিপস শেয়ার করব, যেটা হয়তো ভিডিওর লাস্টের দিকে পাবেন না বা ভিডিওর কোনো একটা অংশে পেয়ে যেতে পারেন। তবে প্রথম দিকে যে কথাগুলো আমি বলবো সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আজকের ভিডিওর বিষয়ের উপর, কারণ আজকের ভিডিওটি যেটা হতে চলেছে এটা অনেক সময় যারা কম্পিউটার অথবা ল্যাপটপ উইন্ডোজ দেন, উইন্ডোজ দেওয়ার সময় এটা করতে পারেন এবং উইন্ডোজ অলরেডি দিয়ে ফেলেছেন, ভাবছেন যে এখন করবেন অর্থাৎ উইন্ডোজ দেওয়ার পরে করবেন, সেটাও পসিবল। তো চলুন আমরা প্রথমে বুঝি যে আজকের ভিডিওটি কোন বিষয়ের উপর বা কিভাবে কি করতে হবে। চলে আসলাম আমরা দিস পিসিতে এবং দিস পিসিতে আসার পরে আমি একটু আপনাদেরকে মার্ক করে সংক্ষেপে বুঝিয়ে দেব, দেন আমরা ভিডিওর মূল পার্টে চলে যাব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে পার্টিশন রয়েছে 4টি। তো আপনারা এই প্রসেসটি অর্থাৎ এই যে পার্টিশন আমি একটি একটি করে দেখতে পাচ্ছেন যে একটি একটি করে এই যে একটি একটি করে 4টি বানিয়ে রেখেছি। এই পার্টিশনগুলো আপনারা আপনাদের ল্যাপটপ অথবা আপনাদের উইন্ডোজ যখন আপনারা সেট আপ করেন তখনই কিন্তু এই পার্টিশনগুলো আপনার হার্ড ডিস্কের পার্টিশনগুলো ভাগ করে নিতে পারেন। তো এখন আপনি ভাবছেন যে আপনি অলরেডি উইন্ডোজ সেট আপ করে ফেলেছেন এবং পার্টিশনও ভাগ করে ফেলেছেন, অথবা আপনি পার্টিশন ভাগ করেননি, আপনার যত জিবি হার্ড ডিস্ক ছিল তত জিবিতেই আপনি উইন্ডোজ সেট আপ করে দিয়েছেন। তো এখন ভাবছেন যে কিভাবে এটাকে আমরা ভাগ করব। এটা খুব সিম্পল ওয়ে, আমরা এটা খুব সহজেই করতে পারি। তো আমি আপনাদেরকে দেখাই, সেটা হলো যে এই যে দেখতে পাচ্ছেন আমরা তো পার্টিশন অলরেডি করেই ফেলেছি, 4টি পার্টিশন করেছি। এখন আমরা চাচ্ছি যে এই 4টির মধ্যে কোনো না কোনো একটির মধ্যে থেকে আমরা আরেকটি পার্টিশন বের করব। তো আমি আপনাদেরকে দেখাবো এই যে মাসুদ রানা ডি, এই যে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিই, সেটা হলো যে উইন্ডোজ যে পার্টিশনটি রয়েছে এটা কিন্তু আমার একটা আলাদা হার্ড ডিস্ক। আমি চাইলে উইন্ডোজ পার্টিশনের মধ্যে থেকেও একটি পার্টিশন বের করতে পারি, কিন্তু আমরা এটা না করে আমাদের আরও যে হার্ড ডিস্ক রয়েছে আরও একটি হার্ড ডিস্ক, এই যে এই টোটালটা মিলে হলো একটি হার্ড ডিস্ক আর এটা আরেকটি হার্ড ডিস্ক, মানে টোটাল হার্ড ডিস্ক আছে 2টা। এই টোটাল হার্ড ডিস্কের 2টার মধ্যে 4টা পার্টিশন এবং এইখানে যে টোটাল একটা হার্ড ডিস্ক, এই হার্ড ডিস্কের মধ্যে থেকে আমি 3টা পার্টিশন বের করেছি। এখন আমি চাচ্ছি যে এই হার্ড ডিস্কটার মধ্যে থেকে এই যে মাসুদ রানা ডি পার্টিশন, এইখান থেকে আমি আরও একটা পার্টিশন বের করব। তো এটা খুব ইজিলিভাবে করতে পারি। এখন আমি আপনাদেরকে জিনিসটা আরেকটু বুঝিয়ে দিচ্ছি, সেটা হলো যে এই যে মাসুদ রানার এইখানে আপনারা একটু যদি খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন যে 288 জিবি ফ্রি, মানে এই স্পেসটা কিন্তু এখনও ভরেনি, এটা ফাঁকা রয়েছে এবং টোটাল জিবি ছিল 400। এখন আমি চাচ্ছি যে 288 জিবির এখান থেকে মাত্র 88 জিবি বের করব আর 200 জিবি রেখে দেব। তো এই প্রসেসটি আমি দেখব, এটা কিন্তু আমি দেখাচ্ছি উইন্ডোজ দেওয়ার পরে। উইন্ডোজ দেওয়ার সময় এটা খুব ইজিলিভাবে আপনারা করতে পারেন, কিন্তু আজকে দেখাচ্ছি যে কিভাবে উইন্ডোজ দেওয়ার পরে বা উইন্ডোজ দেননি হঠাৎ করে আপনার মন চাচ্ছে যে একটি পার্টিশন বের করবেন আপনার পার্সোনাল কোনো কিছু রাখার জন্য, সেটাও করতে পারবেন। তো চলুন আমরা এটাকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আপনাদেরকে আরেকটু ভালোভাবে বুঝিয়ে দেই, সেটা হলো যে আপনার যদি কম্পিউটারটি উইন্ডোজ 10-এ থাকে কম্পিউটার বা ল্যাপটপ, তাহলে থাকবে হলো দিস পিসি, এবং উইন্ডোজ 10-এর নিচে যদি থাকে তাহলে থাকবে মাই কম্পিউটার। তো আমার এইখানে দেখতে পাচ্ছেন যে দিস পিসি রয়েছে, আমি এখানে মাঝখানে নিয়ে আসলাম দিস পিসি। তো এইখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, সে প্রসেসে যাওয়ার আগে আপনাদেরকে বলি যে আপনাদের কিছু ক্যালকুলেশন করতে হবে। সেই ক্যালকুলেশনগুলোও আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেব এবং আমি যে প্রসেসটি দেখাবো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি ওয়ে আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনি এই সেকশনে অর্থাৎ আজকে যে ভিডিওটি দেখাচ্ছি এই ভিডিওর টপিকে আপনি একজন জিনিয়াস হতে পারবেন এবং এটাকে বের করে আবার কিভাবে ইনক্লুড করতে হয় সেটাও দেখিয়ে দিতে পারি। তো চলুন আমরা চলে যাই আমাদের মূল কাজে। তো দিস পিসি বা মাই কম্পিউটার যেটাই হোক না কেন সমস্যা নেই, আপনারা এই যে দিস পিসিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে মাউসের ডান বাটন ক্লিক করে ম্যানেজ অপশনে ক্লিক করবেন। ম্যানেজ অপশনে ক্লিক করার পরে আপনি যে কাজটি করবেন, একটু নিচের দিকে দেখতে পাবেন স্টোরেজ
দেখতে পাচ্ছেন স্টোরেজ, এবং স্টোরেজের পরে দেখতে পাচ্ছেন ম্যানেজমেন্ট। তো আমি একটু ভালোভাবে বোঝানোর জন্য মার্ক করে দিচ্ছি যেন আপনারা একটু বুঝতে পারেন। দেখতে পাচ্ছেন যে এই যে এইখানে এইখানে একটু খেয়াল করুন, এই যে ওই স্টোরেজ এবং তারপরে রয়েছে ডিস্ক ম্যানেজমেন্ট। এই ডিস্ক ম্যানেজমেন্টে আমরা জাস্ট ক্লিক করব। ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নিতে পারে, কারণ ডিস্কগুলো আসবে। তো এই ডিস্কগুলো আসার পরে আপনাদের যে প্রসেসটি করতে হবে সেটাও বুঝিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করার পরে আপনার পিসিতে অথবা আপনার ল্যাপটপে যে কয়েকটি হার্ড ডিস্ক লাগানো থাকবে টোটাল হার্ড ডিস্ক দেখতে পারবেন, এবং কয়টি পার্টিশন রয়েছে সেটাও দেখতে পারবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন এইগুলো তো আছে, এগুলো তো বুঝতেই পারছেন যে এইগুলো পার্টিশন, এবং এইখানে নিচে আরও ভালোভাবে দেখতে পারবেন। সেটা হলো প্রথমে রয়েছে ডিস্ক 0, এটা আমাদের এই যে প্রথমে বললাম না আমাদের 2টা হার্ড ডিস্ক লাগানো রয়েছে। এই ডিস্ক 0 আমি টোটালি ব্যবহার করেছি আমাদের উইন্ডোজ সেটআপের জন্য। তো এটাতে এখান থেকেও আমরা বের করতে পারবো, তো আমি এখান থেকে বের করতে চাচ্ছি না। আমি আপনাদেরকে দেখাবো সেকেন্ড যে পার্টিশনটি রয়েছে, অর্থাৎ সেকেন্ড যে হার্ড ডিস্কটি রয়েছে সেইখান থেকে বের করব। এবং আমাদের এইখানে রয়েছে মোট 3টি পার্টিশন রয়েছে, এবং মাসুদ রানা ডি এইখান থেকে বের করতে চেয়েছিলাম, এইখান থেকে করিয়ে দেখাবো। তো এইখানে আসার পরে আপনারা জাস্ট মাউসে ক্লিক করবেন, ক্লিক করার পরে রাইট বাটনে ক্লিক করবেন। করার পরে এই অপশনগুলোর মধ্য থেকে আপনারা সিঙ্ক ভলিউম দেখতে পাচ্ছেন, সিঙ্ক ভলিউম এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম একটি ডায়লগস বক্স চলে আসবে, এবং মাঝখানে যেটা থাকবে যে এইটা কিন্তু আপনারা ক্লিকেবল হবে, আদারওয়াইজ অন্যগুলো ক্লিকেবল হবে না। এখন এইখানেই আপনাদের মূল কাজ, এবং এই জায়গাটাতেই আপনাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তো আপনি যদি এখানে ক্যালকুলেশন করে সঠিকভাবে এমবি সাইজ বসিয়ে দিতে পারেন, দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জায়গায় কিন্তু এমবি সাইজ আছে, কোথাও কিন্তু জিবি সাইজ নেই। সো আমাদের কিন্তু এমবি সাইজটাকে বের করতে হবে। তো আমরা ক্যালকুলেটরটি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন আমি কম্পিউটার থেকে লাইভ দেখাবো এবং ক্যালকুলেটরটিও নিয়ে আসবো। এই যে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আপনাদেরকে আমি যে বিষয়টি শিখিয়ে দেব সেটা খুব ইজিলি গুগলে সার্চ করেও পাবেন, বা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই হিসাবে ক্যালকুলেট করলে পরেও পাবেন। আমাদের প্রথমে জানতে হবে যে 88 জিবি বের করতে হলে 88 জিবি সমান সমান কত এমবি। এবার 88 জিবি তো আমরা জানি, কিন্তু 88 জিবি কত এমবিতে হতে পারে এটাকে জাস্ট কনভার্ট করতে হবে। কিন্তু এটা কনভার্ট করার জন্য সহজ একটি টেকনিক, সহজ একটি উপায় হলো যে 1 জিবি সমান সমান কত এমবি। আপনারা যদি জানেন যে 1 জিবি সমান কত জিবি, এবং আমার বলার আগেই যদি এটা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে 1 জিবি সমান সমান কত জিবি, এবং আমি আপনাদেরকে বলে দেওয়ার পরে যদি আপনি ভাবেন যে হ্যাঁ এটাই হতে পারে তাহলে একটি লাইক করে দিবেন। তো আমাদের 1 জিবি সমান সমান হলো 1024 এমবি। আবারও মনে রাখুন 1 জিবি সমান সমান 1024 এমবি। তো এটাকে আমরা জাস্ট 88 জিবিতে গুণন করে নেব। তো আমরা 1024 দেখেন 1024 গুণন 88 জিবি এটা আমরা দিয়ে দিলাম। এটা দিয়ে জাস্ট সমানে ক্লিক করলে আমাদের এমবি সাইজটি কিন্তু বের হয়ে যাবে। তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফলাফল বের হয়ে গেল 9112, অর্থাৎ 90112। এই যে 90112 এটা কিন্তু আমাদের 88 জিবিকে কনভার্ট করে এমবিতে বানিয়ে নিলাম। তো এইখানে আমরা জাস্ট 90112 এই যে দেখতে পাচ্ছেন এইখানে এই জায়গাতে আমরা উঠিয়ে দেব 90112। এটা হলো আমাদের 88 জিবি এমবি, 88 জিবির এমবি। তো আমরা অনেকেই অনেক কিছু হয়তো বুঝি না, সেটা হলো যে আমরা যে 88 জিবি বের করছি এখান থেকে কিন্তু আমি 88 জিবির যে এমবি সাইজটি হয় এটাই দিয়ে দিয়েছি, এবং এখান থেকে হয়তো আমরা 88 জিবি পাবো না, হয়তো 1 জিবি কম পেতে পারি বা কিছু এমবি কম পেতে পারি। সাপোজ ধরুন যে আপনার যে মোবাইলে থাকা 32 জিবি মেমোরি অথবা 32 জিবি পেন ড্রাইভ, 32 জিবি পেন ড্রাইভের মধ্যে বা 32 জিবি মেমোরি কার্ডের মধ্যে কিন্তু 32 জিবি থাকে না।
আপনারা অনেকেই খেয়াল করবেন যে 32 জিবি কিন্তু থাকে না, সেখানে হয়তো আপনি 29 জিবি পেতে পারেন, কেউ আবার 28 জিবি পেতে পারে, এরকমও পেতে পারে। তো ঠিক সেম প্রসেসটা এই কম্পিউটার হার্ড ডিস্কের ক্ষেত্রেও হয়ে থাকে, যে আমি 88 জিবি দিলাম কিন্তু 88 জিবি যে পাবো এমন না, কিছু কনভার্ট হওয়ার কারণে কমে যেতে পারে। তো সমস্যা নেই, দেখি আমরা যেহেতু 88 জিবির এমবিটাই দিয়েছি, বের করার জন্য আমরা কতটুকু পাই সেটাও দেখব, লাইভ দেখিয়ে দেব। তো এখানে এটা বসিয়ে দেওয়ার পরে জাস্ট সিঙ্কে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমি জাস্ট সিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পরে ম্যাজিক দেখুন, এখানে 3টা আছে, অটোমেটিক্যালি 4টাতে রূপান্তর হবে। এটার জন্য কিছুক্ষণ সময় নিতে পারে, অবশ্যই অন্য কোথাও যেন ক্লিক না লাগে, এটাকে সঠিকভাবে হতে দিবেন। হতে দেওয়ার পরে এটা অটোমেটিক্যালি আপনার সামনে দেখাবে যে কেমন হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, তবে একটু খেয়াল করুন। দেখতে পাচ্ছেন মাসুদ রানার পরে এই যে এখানে আনলোকেটেড 88 জিবি, এটা কিন্তু বের হয়ে আনলোকেটেড অবস্থায় রয়েছে। তো আপনারা যদি বুঝতে একটু অসুবিধা হয় তাহলে একটু ভিডিওটি ব্যাকে দেন, ব্যাকে দিয়ে আবার এখানে দেখুন, এখানে 3টা ছিল, এখানে 4টা চলে এসেছে। এবং এই প্রসেসটি হওয়ার জন্য আপনাদের কাছে কিছুক্ষণ সময় নিতে পারে, কারোর কম্পিউটার কনফিগার অনুযায়ীও এটা হতে পারে। তো যতক্ষণই সময় নেক না কেন আপনি অবশ্যই এখানে সময় দিবেন, কোনোভাবে এটাকে কাটবেন না, যেহেতু এইখান থেকে মাসুদ রানা থেকে এইখান থেকে বের করে নিবে, এর জন্য একটু সময় দিবেন। তো চলুন এবার আমরা এই অবস্থায় রাখছি। এটা কিন্তু এখনও আমাদের ব্যবহার করার মতো উপযুক্ত হয়নি, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ব্ল্যাক কালারে হয়ে রয়েছে এবং এটা আনলোকেটেড অবস্থায়। এখানে অবশ্যই এটা লোকেটেড অবস্থায় করতে হবে, তাহলে কিন্তু হবে, আনলোকেটেড অবস্থায় থাকলে হবে না। তো এতদূর পর্যন্ত করার পরে আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। আমি এই যে ক্যালকুলেটরটাকে মিনিমাইজ করে দিচ্ছি এবং ডিসপিসিতে যাই যে দেখি হয়েছে কি না, হবে না এটা মেবি। তো এবার আপনি এখানে একটি জিনিস খেয়াল করুন, আমি আপনাদেরকে জাস্ট খেয়াল করার জন্য নিয়ে আসছি। এই যে এইখানে আমি মার্ক করে দিয়েছিলাম এর আগে, আপনারা জাস্ট দেখুন, এইখানে আমি দেখিয়েছিলাম যে 288 জিবি, এখন মাত্র রয়েছে 200 জিবি। 88 জিবি কিন্তু আমরা বের করে নিয়েছি। এবার আরেকটি জিনিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হলো যে আমরা এইখানে টোটাল দেখতে পাচ্ছি 4টি, দেখতে পাচ্ছেন 1টি 2টি 3টি 4টি। এবার আমরা ওইটাকে যখন লোকেটেড অবস্থায় করব তখন কিন্তু এইখানে অথবা এইখানে আরেকটি পার্টিশন অ্যাড হবে। তো সেটাও দেখে নিচ্ছি, চলুন আমরা কেটে দিলাম, এটাকেও গুণনে কেটে দিলাম, আমরা মিনিমাইজ করে রেখেছিলাম, জাস্ট ওখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যদি এটা কেটেও দেন তবুও সমস্যা নেই, আমি আবার আপনাদেরকে এটা কেটে দিয়ে দেখাই, অনেকেরই ভয় হতে পারে যে আসলে কিছু হয় কি না। এখানে আমরা জাস্ট যে কেটে দিলাম, দেওয়ার পরে আবার সেম প্রসেসে আবার ওইভাবে যাবেন, ম্যানেজে যাবেন, ম্যানেজে যাওয়ার পর এটাকে বড় করে নেবেন, দেন ডিস্ক ম্যানেজমেন্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখেন একই অবস্থায় কিন্তু থাকবে। তো এবার এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমরা আনলোকেটেড 88 জিবি, এটাতে ক্লিক করব, মাউসের ডান বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে নিউ সিম্পল ভলিউমে জাস্ট ক্লিক করুন। ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর এইখানে একটি জিনিস খেয়াল করুন, এখানে মাত্র কত 2 ছিল, 112 90112, সেখানে 11 রয়েছে। তো সমস্যা নেই, এটা থাকুক। আমরা জাস্ট এই যে এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আপনি চাইলে ড্রাইভ প্যাথ যেটাকে আমরা বলি, এই যে ডি ড্রাইভ, সি ড্রাইভ, ই ড্রাইভ এরকম যে থাকে, এখান থেকে আমাদের এটা ধরেছে জি ড্রাইভ। আপনারা চাইলে যে কোনো একটা ড্রাইভের নাম দিয়ে সিলেক্ট করে দিতে পারেন, অর্থাৎ আর্টিকেলস দিয়ে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখানে সিলেক্ট করে দেখাই, দেখতে পাচ্ছেন আমি আর দিয়ে দিলাম আর। তো এটা আমাদের পার্টিশনটা আর হিসাবে থাকবে। এবার নেক্সটে ক্লিক করলাম, আবার নেক্সট, এখানে কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই, এখানে যেমন থাকবে ঠিক তেমন, পরে আমরা রিনেম করার দরকার হলে রিনেম করে নেব। জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করুন, আবার এখানে যেরকম থাকবে সেরকমই ফিনিশে ক্লিক করুন। ক্লিক করার পরে কিছুক্ষণ অবশ্যই সময় দিবেন। সময় দেওয়ার পরে অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ওপেন হয়ে গেল। এই যে আমি যদি এখানে দেখাই, এখানে খেয়াল করুন আর হিসাবে এই যে নিউ সিম্পল ভলিউম আর, এটা কিন্তু অ্যাড হয়ে গেল। এবার আমরা দেখব যে আমাদের ওখানে অ্যাড হয়েছে কি না।
আমরা এইবার এখানে দেখতে পাচ্ছেন যে এই যে নিউ সিম্পল ভলিউম 88 জিবি, এটা কিন্তু ফাইনালি ব্ল্যাক কালার থেকে আনলোকেটেড অবস্থায় থেকে এখন পার্টিশনে রূপান্তর হলো, অর্থাৎ লোকেটেড হলো। এখন এখান থেকে মিনিমাইজ করে দিলাম, করে দেওয়ার পরে দিস পিসিতে গেলাম, দিস পিসিতে যাওয়ার পর ফাইনালি আপনারা যেটা লক্ষ্য করছেন কি না সেটা জানি না, দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের আর পার্টিশন নিউ ভলিউম নামে 88 জিবির এখান থেকে মাত্র 87 জিবি অ্যাড হয়েছে। তো আমি আপনাদেরকে বলেছিলাম 88 জিবি কিন্তু এখানে দেখাবে না, কিছুটা কম দেখাবে, 87 জিবি কিন্তু অ্যাড হয়েছে। তো এখন কিন্তু টোটালি এটা স্পেসটা ফ্রি অবস্থায় রয়েছে। তো চলুন দেখি আমরা এটার মধ্যে ঢোকে কি না। এই যে দেখতে পাচ্ছেন এখানে ঢুকলাম এবং এখানে চাইলে পরে আমি যে কোনো একটি নাম লিখে দিলাম, আমাদের চ্যানেলের নাম লিখে দিচ্ছি ট্যাক্সি মিডিয়া বাংলা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাইলও ক্রিয়েট হচ্ছে। তো আরেকটি বিষয় দেখিয়ে রাখি, সেটা হলো যে ভিডিওর শুরুর দিকে হয়তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের মাসুদ রানার মধ্যে যেই ডেটাগুলো ছিল সেগুলো আদৌ আছে কি না বা নষ্ট হয়ে গেছে কি না সেটা দেখে নিচ্ছি। তো মেবি এগুলো কিন্তু নষ্ট হয় না, তো তবুও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের যেমন ডেটা ছিল ঠিক তেমন কিন্তু ডেটাগুলো রয়েছে। তো এটাই হলো মূলত প্রসেস। এই প্রসেসটি যেভাবে দেখালাম সেভাবে যদি করেন তাহলে উইন্ডোজ দেওয়ার সময় বা উইন্ডোজ দেওয়ার পরে যে কোনো সময় যে কোনো টাইমে ইজিলি আপনারা এরকম পার্টিশন বের করতে পারেন এবং আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো এখানে রাখতে পারেন। এখন আমার এখানে টোটাল পার্টিশনের সংখ্যা কিন্তু মোট টোটাল পার্টিশনের সংখ্যা রয়েছে 5টি। দেখতে পাচ্ছেন 5টি, আগে ছিল মাত্র এই লাইনে 4টি আর এখন হলো 5টি। তো এবার চলুন আমরা এই পার্টিশনের নাম পরিবর্তন করে দেখাবো, একদম ইজি। এখানে রাইট বাটনে ক্লিক করুন, তারপরে রিনেম করুন। রিনেম করার পরে এখানে জাস্ট আমি লিখলাম, আমার নাম লিখে দিলাম রানা, এখানে লিখে দিলাম। তারপরে এরকম অ্যাক্সেস ডিনাই চাইতে পারে, জাস্ট কন্টিনিউতে ক্লিক করুন। ক্লিক করার পরে একটু রিফ্রেশ করে নেবেন। যদি আপনাদের দেখেন যে না আপনারা নাম রিনেম করলেন কিন্তু হইল না, লোকাল ডিস্ক আর এরকম কোনো ধরনের লেখা থাকে বা লোকাল ডিস্ক আপনাদের যে প্যাডটা থাকবে ওইটার নাম, তাহলে আপনারা আবার রিনেম করবেন। আবার রিনেম করে জাস্ট এন্টার করে দিবেন, দেখবেন ওইটা কিন্তু চলে আসবে। অর্থাৎ নাম লিখে কিন্তু রিনেম যতবারই করেন ততবার আপনার এখানে নাম লিখে এন্টার করে দিলে পরে আপনাদের নামটা ক্রিয়েট হয়ে যাবে। তো এই ছিল আজকের ফুল একটি প্রসেস ভিডিও। আশা করছি যে যারা উইন্ডোজ দেওয়ার পরে ভাবছেন যে আমার পার্টিশন আরও করা দরকার, বা আপনার এখন বর্তমান যে ল্যাপটপ বা পিসি রয়েছে এই বর্তমান ল্যাপটপ পিসির থেকে আপনি পার্টিশন ভাগ করবেন, খুব সহজে এইরকম একটি ইজি নিয়মে আপনারা যে কোনো সময় করতে পারেন। এবং ভিডিওর কোনো অংশে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং আপনি যদি মনে করেন যে এই লং একটি ভিডিও থেকে কিছু না কিছু আপনি শিখতে পেরেছেন, তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং এই ধরনের ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।